মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে কয়েকজন আহত। কলেজ অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে বসছেন ভিসি। হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে সালমান এফ রহমান। আরও মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী আনিসুল হক সহ ১২ জনকে। বসুন্ধরা থেকে সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যা চেষ্টা মামলায় চিত্রনায়িকা পরিমণির জামিন। এবং ফের উত্তরাঞ্চলে জেঁকে বসছে শীত। দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড। জবুথবু জনজীবন। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। রাতভর ৭ কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় নীলক্ষেত এলাকা। এতে আহত হয় বেশ কয়েকজন। এদিকে দুপুরে ৭ কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি সভা করবেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের পদত্যাগ এবং শিক্ষার্থীদের উপর হামলার বিচারের দাবিতে বিকেল ৫টা পর্যন্ত অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে ৭ কলেজের শিক্ষার্থীরা। এদিকে ধৈর্য ধারণ এবং সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য ঢাবি ও ৭ কলেজের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ। এর আগে ৭ কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারমুখী অবস্থানে প্রায় সারা রাতই চলে ধাওয়া পাল্টা ধাওয়া। টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেও পরিস্থিতি শান্ত করতে পারেনি পুলিশ। নিয়োজিত করা হয় বিজিবি। ৭ কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, তারা ৫ দফা দাবির অগ্রগতি সম্পর্কে জানতে ভিসি অধ্যাপক ডক্টর মামুন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি তাদের সঙ্গে অসদাচরণ করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলায় তার রিমান্ড মঞ্জুর করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামানের আদালত শুনানি শেষে আদেশ দেন। এর আগে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক মুজাহিদুল ইসলাম তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ ১২ জনকে পৃথক মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এনামুর রহমানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার রাতে রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক। তিনি জানান, এনামুর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সেই সব মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত সেপ্টেম্বরে ক্ষমতার অপব্যবহার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে ঢাকা ১৯ আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন। ফের উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। দিনাজপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা বাতাস আর শীতের দাপটে কাবু জনজীবন। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারপাশ। শীতের তীব্রতা বাড়ায় ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। শীতের প্রকোপে মাঠ ঘাটে কাজ করা মানুষের কষ্ট বেড়েছে। ঠান্ডা থেকে বাঁচতে আগুন পোহানোর চেষ্টা করছেন স্থানীয়রা। সড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। আবহাওয়া অফিস জানায়, ঠান্ডা বাতাসের কারণে শীতের অনুভূতি আরও তীব্র হয়েছে। প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘরের বাইরে বের হতে চাইছে না। অধিকার ও সন্তানদের ভরণ পোষণের জন্য মামলা করায় স্ত্রীকে নির্যাতন ও তার মায়ের ওপর অ্যাসিড হামলা চালিয়েছে স্বামী। কুমিল্লার মুরাদনগর উপজেলায় এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, প্রতিনিয়ত হুমকি দেয়া হচ্ছে ওই নারীকে। সাজ্জাদ হোসেন শিমুলের তথ্যছবিতে আরও জানাচ্ছেন সঞ্জিদা হক। মুরাদনগর উপজেলার ধামঘর গ্রামের মৃত রমিজউদ্দিনের মেয়ে সালমা আক্তার। ২০০৮ সালে পারিবারিকভাবে বিয়ে হয় দেবিদ্বার উপজেলার মির্জানগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে জসিমউদ্দিনের সাথে। এরপর বাবার বাড়ি থেকে টাকা এনে স্বামীকে বিদেশ পাঠান তিনি।
সেখান থেকে ফিরেই পরকীয়ায় জড়িয়ে পড়েন সালমার স্বামী, করেন দ্বিতীয় বিয়ে। সালমার উপর চলে অমানবিক নির্যাতন। বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হন এই নারী। আদালত সালমা ও তার সন্তানদের জন্য 5,24,000 টাকা দেওয়ার আদেশ দিলেও জসিম তা মানছেন না বলে অভিযোগ সালমার। উল্টো তাদের পেছনে লেলিয়ে দেয়া হয়েছে সন্ত্রাসী। মরিয়ম রে সিট মাস্টার পরে মাইয়াটা চিল্লাফাল্লা করে ডাক্তারের কাছে লইয়া যাইতে পথ দিচ্ছে। তখন আমার আবার লোক লয়ে গেছে, আমি বুড়াদনর রাখে নাই। আবার আমি আর 2 লোকজন লইয়া কুমিল্লা লইয়া গেছি। যারা এই কাজে জড়িত তারা আইনের আওতাত আইনা সঠিক বিচার করা হোক। আমার কোনো খোঁজখবর নেয় না, আমার ছেলে মেয়ের কোনো খোঁজখবর নেয় না। প্রায় আমি 27 মাস ওর অপেক্ষা করছি, কোনো ভরণ পোষণ আমার দায়িত্বশীল কোনো পালন করে না। তারপরে আমি মামলা করছি 2019 সালে। মামলা রায় হয়ে কারণ থেকে ওই আমার পিছে অনেক শত্রু লাগাই দিচ্ছে। কাজল নামে এক আমাদের গ্রামের আর খলিল নামে এক ছেলে আমাদের প্রতিবেশী, তাদেরকে দিয়ে ওই টাকা পয়সা দিয়ে ভাড়া রেখে আমার জীবনটা শেষ করে দেওয়ার চেষ্টা করতেছে। 2024 সালে আগস্টের 30 তারিখে আমার মার গায়ে এসিড ঢালে সন্ধ্যাবেলা। আমার হাজবেন্ড, আমার ননদ আকলিমা, আমার দেবর মাইনুদ্দিন, আমার শ্বশুর কুদ্দুস মিয়া, তাদেরকে নিয়ে অনেক চেষ্টা করতেছে আমার মাকে দুনিয়াতে বিদায় করে দেওয়ার জন্য। আব্বু আরেকটা মেয়েকে বিয়ে করে ফেলছে, এরপর থেকে আমাদের সাথে খোঁজখবর নেয় না। বাবার সাথে কথা বলতে মন চাইলে তারপর আব্বুর সাথে কথা বলতে পারি না। এই রায়ের পর থেকে আমার মেয়ের উপরে অত্যাচার জুলুম করতে আছে, হুমকি টুমকি দিতে আছে। এই কারণে আমি আমার মায়ের বাপ নাই, কোনো লোক নাই, চাচাদারাও নাই। আমি নিজে আমার মেয়েরে লালন পালন করে মামলা মুকদ্দমা চালাই। আমার উপরে খুব আমি আমার মেয়ের না পাইয়া আমার উপরে এসিড মারছে। এসিড হামলা ও মামলার বিষয়ে জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা জানান, আমরা তদন্ত করতেছি, একটা জটিল জটিল বিষয় তো, ঠিক আছে, এটা আমরা তদন্ত করে দেখে যেটা সঠিক সেটা আমরা দেবো আর কি। এ ঘটনায় যথাযথ তদন্ত ও সুষ্ঠু বিচারের দাবি জানান সালমা। সানজিদা হক, এশিয়ান টেলিভিশন। ঢাকার ধামরাইয়ে নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে রাকিব হোসেন নামে এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার জানায়, ধামরাই পৌর এলাকায় নতুন দক্ষিণ পাড়ায় নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার শিক্ষক রাকিব রাতে ওই ছাত্রকে ডেকে তার রুমে নিয়ে বলাৎকার করে। বিষয়টি কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখায় ওই শিক্ষক। পরে ওই শিক্ষার্থী বিষয়টি পরিবারকে জানায়। এদিকে মাদ্রাসার শিক্ষকরা পরিবারকে মামলা না করার হুমকি দেয়। ঢাকার ধামরাইয়ের বস্তবদিয়া ও উত্তর দিগলগ্রামের কমিউনিটি ক্লিনিকে নিয়মিত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার না আসায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, সিএইচসিপি রাবেয়া ও রিমা নিয়মিত ক্লিনিকে আসেন না, ফলে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। অভিযুক্ত রাবেয়া ও রিমার দাবি, গত 5 থেকে 6 মাস ধরে বেতন পাচ্ছেন না তারা। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ফারসিন তারান্নুম হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ওভারকাম করা যায় এই সমস্যা থেকে, টাইমলি অফিস মেনটেন করা হয়, এই ব্যাপারে আমি পরবর্তী পদক্ষেপ নেব। ওনাদের বেতনটা ভিন্ন আলাদা একটা খাত থেকে আসে, সেই বরাদ্দটা প্রায় 6 মাসের মতো বা একটু বেশিও হতে পারে, কম বেশি হতে পারে, ওনারা বরাদ্দ পাচ্ছে না, তার জন্য নিয়মিত ওনারা বেতন পাচ্ছে না। এই কথাটা সত্যি। কেন এমন ঘটলো এবং ভবিষ্যতে যাতে এমন না হয় এই ব্যাপারে আমরা সাভারের ছায়াবীথিতে ব্রেইন ক্যান্সারে আক্রান্ত কৃতি ফিরোজিকে বাঁচাতে কনসার্টের আয়োজন করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। রাতে আশুলিয়ার জিরাবো দেওয়ান ইদ্রিস স্কুল অ্যান্ড কলেজ মাঠে এর আয়োজন করা হয়। এসব প্রধান অতিথি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ফিরোজিকে বাঁচাতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব। উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপি নেতা শরীফুল আলম, ঢাকা জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি মোহাম্মদ জাহিদ হাসান বিকাশ ও রিপন শিকদার সহ অনেকে। গাজীপুরের কালিয়াকৈরে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আটাবাহ ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ ও লিফলেট বিতরণ করা হয়েছে। গোসাত্রা জলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সমাবেশ হয়। আটাবাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য কাজী সাইদুল আলম বাবুল। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ।
ঢাকার আর্মি গলফ ক্লাবে 4 দিনব্যাপী এপেক্স গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এপেক্স ফুটওয়্যার লিমিটেড আয়োজিত এই অনুষ্ঠানে দেশ বরেণ্য গলফাররা অংশগ্রহণ করেন। টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এছাড়াও এপেক্স ফুটওয়্যার লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরোজ মোহাম্মদ এবং হেড অফ মার্কেটিং রায়হান কবির সহ অন্যান্য কর্মকর্তারা। Founded in 1990 for the champion of Apex Golf Tournament 2025. গাইবান্ধার বিভিন্ন হাটবাজারে হঠাৎ করেই গায়েব বোতলজাত সয়াবিন তেল। কিছুক্ষণ আগে সেখানকার সবশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী সুমন মণ্ডল। যে গত 1 মাস পূর্বে যে সয়াবিন তেলের দাম বৃদ্ধি পেয়েছিল, এই বৃদ্ধি পাওয়ার পূর্ব মুহূর্তে যেমন বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছিল না, এই একই ঘটনা কিন্তু আবার এটি সৃষ্টি হয়েছে যে আসলে বোতলজাত সয়াবিন তেল কিন্তু যে বাজারে পাওয়া যাচ্ছে না এবং যেটি পাওয়া যাচ্ছে এই খোলা তেল, এটি কিন্তু আসলে অধিক মূল্যে কিনতে হচ্ছে। তো আমি আসলে এক ক্রেতার সঙ্গে একটু কথা বলতে চাই যে এই যে আপনারা তো সয়াবিন তেল কিনতে গিয়ে আসলে আপনাকে যে কেমন দেখছেন যে বাজারে কেন পাওয়া যাচ্ছে না, যদি বলতেন। আসলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমাদের সাধারণ মানুষের জন্য কিন্তু একেবারে খুব কষ্টকর একটা বিষয়। যখনই ঊর্ধ্বগতিটা আসে তখন আমাদের জন্য খুব কষ্ট হয়ে যায়। গত 1 মাস আগে যে 8 টাকা বৃদ্ধি করা হয়েছিল, আমরা কিন্তু কিনতে এসে কিন্তু সেখানে কিন্তু বোতল পাইনি, আমাদেরকে খোলা তেলে নিতে হয়েছে এই 8 টাকা বৃদ্ধি করে। কিন্তু আবারও কিন্তু যে পরিস্থিতিতে আমি এই কিছুক্ষণ আগেই কিন্তু আমি দোকানে গিয়েছিলাম তেল নেওয়ার জন্য, আমাকে কিন্তু বোতল দিতে পারেনি, আমাকে খোলা তেল দিচ্ছে এবং সেটা একেবারেই অনেক চড়া দামে নিচ্ছে, বেশি দামে নিচ্ছে। তো সরকারের কাছে আমাদের একটা প্রশ্ন, আমরা গত 1 মাসে গিয়ে 8 টাকা বৃদ্ধি হলো, আমরা সেইভাবেই খাচ্ছি, তবু বোতল পাচ্ছি না। তো আবারও যদি এখন আমরা বোতল পাচ্ছি না, তার মানে আমরা এটা কি মনে করবো আবারও 8 টাকা বৃদ্ধি পাবেন? আপনি যেমনটি শুনলেন যে এই যে সয়াবিন তেলের যে দাম বৃদ্ধির গত যে 1 মাস পূর্বে যে বাণিজ্য মন্ত্রণালয় যে 8 টাকা বৃদ্ধি করেছিল, এই একই কিন্তু ঘটনাটি ঘটেছিল যে বাজারে যে বোতলজাত সয়াবিন তেল এটি কিন্তু পাওয়া যাচ্ছিল না। আরেকটি জিনিস আমি আপনাকে বলে রাখি যে আমি যে বিক্রেতার সঙ্গে কথা বলেছি, তারা আমাকে যেমনটি বলেছেন যে বোতলে থাকা যে দামটি রয়েছে, এই দামেই কিন্তু তাদেরকে যে ডিলারদের কাছ থেকে কিনতে হচ্ছে। এর ফলে কিন্তু আসলে যে বোতলের যে গায়ে যে দামটি লেখা রয়েছে, এর চেয়েও কিন্তু অধিক দামে কিন্তু এই তেলটি কিন্তু ক্রেতাদের কাছে বিক্রি করতে হচ্ছে। তা আসলে আমাকে যে ক্রেতারা যেমনটি জানিয়েছে যে বাজারে যে মনিটরিংয়ের যে অভাব, এটি কিন্তু আসলে যে সবসময় চোখে পড়ে যে বাজারে কোনো যে মনিটরিং হচ্ছে না। সুমন, আপনাকে ধন্যবাদ। এ পর্যায়ে থাকছে আমাদের কৃষি প্রসঙ্গ। বরগুনায় এই বছর শীতকালীন সবজি শিমের বাম্পার ফলন হয়েছে। ভালো ফলনে কৃষকের মুখে হাসি ফুটলে দাম নিয়ে হতাশ কৃষকরা। তাদের অভিযোগ, যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় পাশাপাশি পাইকার সংকটে লোকসানে তারা। জহিরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন সঞ্জিদা হক। বরগুনার তালতলী উপজেলার সওদাগরপাড়া কৃষিগ্রাম। এবছর এই গ্রামে 650 বিঘা জমিতে শীতকালীন সবজি শিম আবাদ করা হয়েছে। শিমের ভালো ফলন হওয়ায় খুশি কৃষকরা। কৃষকরা বলছেন উৎপাদন ভালো হওয়ায় এই গ্রামের শিম রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠান তারা। তবে যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় আসতে চান না পাইকাররা। এছাড়াও হঠাৎ করে দর কমে যাওয়ায় হতাশ তারা। আমরা এই একটা ওয়ার্ডে প্রায় 650 বিঘা জমিতে এখন সিম চাষ হইতেছে, বাংলাদেশের বিভিন্ন বাজারে বিক্রি হয়। এই বরগুনাতে এই তালতলির ভিতরে নিয়ে আমরা ওই পটুখালির ভিতরে ব্যবসা করি, ওই ওপার নদীর ওপার ওই পটুখালি জেলা, ময়পুর, ওই আলিপুর, বাবলাতলা, কলাপাড়া, এই জায়গায় নিয়ে আমরা বিক্রি করি। বর্তমানে দাম একেবারেই কম, আরো সামনে বাজার হয়তো খারাপ হইতে পারে। বাজারে কোনো চাহিদা নাই, পাইকার আসে না। আমরা কৃষি অফিস থেকে বা ইউনিয়ন পরিষদ থেকে যদি কিছু বীজ, কিছু সার আমরা পাইতাম, তা আমরা সামনে আরেকটু এগোইতে পারতাম। কৃষি বিভাগ বলছে সবজি উৎপাদনে নানা পরামর্শ দিয়ে সহযোগিতা করলেও বাজারের দাম নির্ধারণ কিংবা নিয়ন্ত্রণ করার সক্ষমতা নেই তাদের। প্রথম দিকে কৃষি বিভাগ তাদের সাথে থেকে তাদেরকে পরামর্শ দিয়ে উদ্বুদ্ধ করে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে এটি শুরু করিয়েছেন। বর্তমানে উক্ত এলাকায় প্রায় 600 বিঘা জমিতে কৃষকরা
বেড পদ্ধতিতে জমি উঁচু করে সবজির 12 মাস সবজি আবাদ করেন। ভবিষ্যতেও যদি কেউ করতে চায় কৃষি বিভাগ আমরা পরামর্শ, পাশাপাশি আমাদের যে বিভিন্ন প্রদর্শনীর কার্যক্রম আছে এবং কৃষকদের প্রশিক্ষণ দিয়ে আমরা সহযোগিতা করব। কৃষি ও কৃষকদের টিকিয়ে রাখতে হলে সরকারি উদ্যোগে বাজার সৃষ্টি করার দাবি সংশ্লিষ্টদের। সানজিদা হক, এশিয়ান টেলিভিশন। শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে কয়েকজন আহত। কলেজ অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে বসছেন ভিসি। হত্যা মামলায় 3 দিনের রিমান্ডে সালমান এফ রহমান। আরও মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী আনিসুল হক সহ 12 জনকে। বসুন্ধরা থেকে সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যা চেষ্টা মামলায় চিত্রনায়িকা পরিমণির জামিন। এবং ফের উত্তরাঞ্চলে জেঁকে বসছে শীত। দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা 9.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড। জবুথবু জনজীবন। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আপনাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই।